মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহানশাহী দরবার অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যে মহান সত্তা রব্বুল আলামিন তিনার নিজ দয়ার গুণে মেহেরবানিতে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া, দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করিয়া পবিত্র শুক্রবারই দিন পবিত্র ঘর মসজিদে সবার আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকুর আদায় করি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হে বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সেই কারণে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই জানেন, অবশ্যই দেখেছেন, মানুষ বন্যার কারণে কত কষ্টর মধ্যে রয়েছে। ঘর নাই, বাড়ি নাই, সব পানির নিচে তলাইয়া গেছে। যারা আজ বড় বাহাদুর ছিল, ধনী ছিল, টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, ধন সম্পদশালীওয়ালা ছিল, তাদেরও কি করুণ অবস্থা হয়েছে। খাবারের জন্য হাহাকার করতেছে, বাসার জন্য হাহাকার করতেছে, ছাদের উপরে, চালের উপরে জীবন কাটাইতেছে। অনেক মানুষ, অনেক শিশুরা করুণ অবস্থায় চিৎকার করে কাঁদতেছে। আহারে, কি করুণ দৃশ্য দেখলে চোখের পানি চলে আসে। আমার প্রিয় ভাইয়েরা রে, যার যে অবস্থান আছে, যে যেখান থেকেই পারেন এসব অসহায় মানুষের পাশে দাঁড়ান। 10 টাকা করে, 5 টাকা করে, 50, 100 করে, যে যত করে পারেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার এই দান বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন সম্মানী, ইজ্জতি বানাইয়া দিবেন। হে বন্ধুগণ, আমার লাশ ভেসে যায় পানিতে, কে দাফন করবে, কোথায় জানাজার নামাজ পড়বে রে। মহিলারা বড় অসহায়ের মতো আছে রে। এই পানির কারণে জীবন বাঁচানোর জন্যে মহিলারা কত কষ্টই করতেছে। বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বাবারা, অসুস্থ মানুষ কেমন করে কাটতেছে। কত কষ্টই না তাদের জীবনটা কাটতেছে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো মাবুদ। তাদের প্রতি তুমি দয়ার দৃষ্টি নিক্ষেপ করো। আমাদের বাংলাদেশের প্রতি
তোমার খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ, আমাদের গুনার কারণে গো মাবুদ, আমাদের নাফরমানির কারণে আমাদেরকে তোমার গজব দিও না ইয়া আল্লাহ। তোমার গজব আর আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। পানিতে ডুবাইয়া আমাদেরকে মেরো না, আগুনের মধ্যে ফালাইয়া আমাদেরকে মেরো না। আমরা তো তোমারই গোলাম, তোমাকেই ডাকি, তোমার ইবাদত করি মাওলা। আল্লাহ, বিশেষ করে বানবাসীদেরকে সাহায্য করো। আল্লাহ, তাদের প্রতি তোমার দয়ার দৃষ্টি নিক্ষেপ করো। তাদেরকে তুমি তোমার রহম করম দিয়ে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রাণের বন্ধুরা রে, বিপদ মানুষ পড়লে মানুষের অস্তিত্বহীন হয়ে যায়। কিভাবে তার পর্দা রক্ষা করবে, কিভাবে তাকে নিজে হেফাজত করবে, মানুষ সব কিছু ভুলে যায়। গাছের আগাতে মানুষ দেখা যায়, সেখানেই মানুষ বসে আছে, হু হু করে পানি বাড়তেই আছে। সব বিপদ থেকে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে এই বিপদ থেকে নাজাত দান করেন। জোরে জোরে বলেন আমিন।